শাক সবজি বাদ দিয়ে এবার একটু অন্য কিছু আবিষ্কার করব। দেখি এইবার আমার অন্যরকম আবিষ্কার, অদ্ভুত রোমাঞ্চকর আবিষ্কার সবাই দেখতে পাবে। কি স্যার? এই যে আমাকে দেখাবেন তো কি আবিষ্কার করলেন? আবিষ্কার নিশ্চয়ই দেখতে পাবি আমার আবিষ্কার। এই দেখ আমার আবিষ্কৃত আশ্চর্য প্রদীপ। এই প্রদীপ থেকে এবার বের হবে আশ্চর্য জিন। কি বল বল, কি খেতে চাস বল, ওই জিন দেখবি সব এনে হাজির করবে। আশ্চর্য জিন? হ্যাঁ, জিনই তো। আলাদিনের গল্প পড়িসনি? প্রদীপ ঘষলেই জিন বেরোয়। আমিও সেই প্রদীপটাই আবিষ্কার করেছি। তার মানে এখন জিন আসবে? আসবে আসবে আসবে। এই দেখ এবার আমি প্রদীপটা ঘষে জিন বার করছি। জিন এসেছে। আমার জিন, আমি ওর মালিক। বল 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 বল, কি খাবি বল? জিন? বল 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 বল, কি খাবি বল? কি খাবো? বড় বড় রাজভোগ। বড় বড় রাজভোগ? এই জিন, তুই বড় বড় রাজভোগ আনতো আমার এই অ্যাসিস্ট্যান্ট গুফার জন্য। রাজভোগ? আমি কেন আনবো? আমি তোমার বাড়ির অতিথি, তুমি আমার জন্য রাজভোগ আনো। কি বলে রে? অতিথি? অতিথি তো, নিমন্ত্রিত অতিথি। তুমি নিজের হাতেই তো প্রদীপ ঘষে আমায় এখানে ডেকে এনেছো, তাই এবার খেতে দাও। মানেটা কি? তুমি তো জিন, আমি তোমার মালিক। তুমি আমার সেবা করবে, তুমি আমার কথা শুনবে, তুমি নিজেই আবার খাবার চাইছো। আমাকে কি চাকর পেয়েছো নাকি যে আমি তোমার সেবা করব, তাও বিনে মাইনেতে? আমি ওরকম বোকা জিনই নই। খিদে পেয়েছে, খেতে দাও। কোনো খবর টবর হবে না। তোমায় যেটা বলছি সেটা করো। তোমায় আমি আবিষ্কার করেছি, তুমি আমার জিন। কি? এত খাবার দিচ্ছিস না, তারপরে আবার আমার দুষ্টু জিন বলছিস? দাঁড়া, আমি নিজেই খাবার জোগাড় করে নেব। কোথায় কোথায় খাবার দেখি, কোথায়? এইগুলো কি দেখি তো। না না না, একদম না। এগুলো এখনো পুরো আবিষ্কার হয়নি, ওগুলো ধরবে না। একই 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 একই। এই ছিড়বি না বলছে। তাহলে অন্য কিছু খাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দিল সব শেষ 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 শেষ।
এই রোকো 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 এই দাঁড়া বলছি। তবে রে আমায় মারছিস? আমার দাড়ি গুফো গুফো ধর বেটাকে ধর, জিন পালাচ্ছে। আই 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 আই, আমার দাড়িটা দে, আমার দেব না, দেব না। টাটা, আমি চললাম। এই তো কত কত খাবার। আ, 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 আ। আরে 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 একই 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 এই সব কি হচ্ছেটা কি? ভগবান, এই আমার কি হলো গো দীনবন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় 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 হায়। মিষ্টি। ও মা, এসব কি হচ্ছে? মিষ্টি যাচ্ছে কোথায়? মিষ্টিগুলো, আমার মিষ্টি কোথায় গেল? মিষ্টি উমা, সে কি রে? শুধু বকুবাবু বা গদাই লস্কর নয় রে, বাজারের প্রায় সব খাবারের দোকানই এভাবে ফাঁকা হয়ে গেছে। ফুলপাহাড়ির সব লোকেরা মিলে খেলেও এত খাবার একদিনে শেষ হওয়া সম্ভবই না। আমার বাবা তো আজ দোকানই খোলেনি। এটা তো খুব চিন্তার ব্যাপার। এভাবে চললে তো কয়েকদিনের মধ্যেই আমাদের ফুলপাহাড়ির সমস্ত খাবার শেষ হয়ে যাবে। কেউ একজন অদৃশ্য হয়ে সব খাবার খেয়ে নিচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। তাহলে এখন কি করা যায়? ওকে কোথায় খুঁজতে বেরোবো? না না, আমাদের খুঁজতে বেরোলে হবে না। এমন কিছু করতে হবে যাতে সে নিজেই আমাদের কাছে আসে। কিন্তু সেটা করবে কিভাবে? আমার তো শুনেই ভয় করছে। যা রাক্ষসে খিদে আমাদের না কপাত করে গিলে নেয়। আইডিয়া। কি আইডিয়া রে ভূতু? নেমন্তন্নের আইডিয়া। মানে মানে যার এত খিদে পায় তাকে নেমন্তন্ন করলে সে তো নিশ্চয়ই আসবে। ফুস 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 লাবেন চুস, সব ভালো ভালো মিষ্টি চলে এসো তো। রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। খাবার তো এসে গেছে, এবার সবাই এটা জানবে কি করে ভূতু? দাঁড়াও না লজেন্স দাদা, সেই ব্যবস্থাও আমি করছি। ফুসফুস ফুসলাবেন চুস, এই যে খাবার বন্ধুরা, খাবারের দারুণ গন্ধ তোমরা পুরো ফুলপাহাড়িতে ছড়িয়ে দাও তো। প্লিজ প্লিজ প্লিজ। গন্ধ, খাবারের গন্ধ। কই কই দেখি তো কোথা থেকে আসছে। এই
ভুতু, এখানে তো এত মিষ্টি আছে। আ আ আ আ কি হলো রে? আমাকে কে জানো একটা চড় মারলো। আ, 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 আমার মিষ্টি, আমার মিষ্টি, আমার মিষ্টি। এই বদমাস, রানীর চুল ছাড়। এই ভুতু, তুই কার সাথে কথা বলছিস? ওই তো রানীর চুলটা ছেড়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ না? আয় আয় আয়, একদম মিষ্টি খাবি না। ওই তো, ওই যে। আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করি কি করি কি করি? আইডিয়া! ফুস 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 লাবেন চুষ। এবার দেখতে পাচ্ছ তোমরা? ওরে বাবা রে, এ তো রাক্ষস। এই রাক্ষসকে বললি রে? আমি হলাম জিন। জিন না ছাই? জিনরা কি তোমার মতন দুষ্টু হয় নাকি? ওরা তো মানুষের সাহায্য করে। আমি করি না, আমার মানুষকে সাহায্য করার কোনো ইচ্ছেই নেই। কি খারাপ জিন রে বাবা! এই 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 খারাপ খারাপ বলছো কেন? আমি কি নিজে থেকে এসেছি নাকি? আমাকে তো নেমন্তন্ন করে ডেকে এনেছো, এবার আমার খাওয়া নিয়ে কথা শোনালে হবে কি করে? হ্যাঁ, তুমি যা খাচ্ছ, এত খেলে ফুলপাহাড়ির মানুষরা যে খাবার না পেয়ে মারা যাবে। আমি তাতে কি করব? হ্যাঁ, আমার খিদে পেয়েছে তাই আমি খাচ্ছি। এই রাখো, রাখো বলছি, একটাও মিষ্টি খাবে না বলে দিলাম। এই তুই কে রে? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলছিস? তোর আমাকে দেখে ভয় করছে না? তোর বন্ধুদের দেখ কেমন ভয় পেয়েছে। কেন ভয় পাবো কেন? আমি কি খারাপ কিছু বলছি নাকি? ও, আবার বড় বড় কথা। দাঁড়া তো, তোকে মজা দেখাচ্ছি। তো বেড়ে ফুস 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 লাবেন চুষ। আমি ম্যাজিক ভুতু। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? তুমি কিচ্ছু করতে পারবে না, দুষ্টু জিন কোথাকার। ভালো চাও তো এখান থেকে চলে যাও। প্লিজ আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। না, কিছুতেই না। আমি তোমাকে ছাড়লে তুমি আবার সব দোকানে ঢুকে খাবার চুরি করবে। কি করব? আমার যে খুব খিদে পায়, খেতে দিতে পারবে না তো আমাকে এখানে এনেছিলে কেন? আচ্ছা আমাকে বলো তো, তোমাকে এখানে কে এনেছিল? সেটা আমি কিছুতেই বলবো না। কেন বলবে না? আমার ইচ্ছে তাই আমি বলবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। এরকম বলো না গো, আমার খুব খিদে পেয়েছে, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি। তাহলে বলো, তোমাকে কে ডেকে এনেছে? ওই টক ঝাল করবা নামে একটা অদ্ভুত লোক আছে না, ওই তো ডেকে আনলো, বোকা লোক একটা। টক ঝাল কোরমা? চলো তো সবাই দেখি। এই এই একই একই, আমায় তো ছেড়ে দিয়ে যাও। এই আরে দাঁড়াও দাঁড়াও, আগে গিয়ে দেখি তুমি সত্যি কথা বলছো কি না। এই এই না না, আমায় ছেড়ে দিয়ে যাও, আমার খুব খিদে পেয়েছে তো। এই এই দাঁড়াও, এই আমায় ছেড়ে দিয়ে যাও। ঠিক আছে, কাঁদতে হবে না। ফুস 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 লাবেন চুষ। আমি ম্যাজিক ভুতু। ততক্ষণ না হয় এই মিষ্টিগুলো খেয়ে তুমি কাজ চালাও। সবই প্রদীপটার জন্য হয়েছে। গুফো, ইয়েস স্যার, একটা হাতুড়ি নিয়ে আয় তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। আজ তোর একদিন কি আমার একদিন, অনেক বিপদে পড়েছি তোর জন্য। ওলোটেস দাদা, এ তো সেই প্রদীপ। এটা কিসের প্রদীপ? কি তোমরা? বলছি এটা কিসের প্রদীপ? আমি একটা খুব বাজে প্রদীপ আবিষ্কার করে ফেলেছি ভুল করে। এটার জন্য যত ঝামেলা হচ্ছে, তাই
বলেছি হাতুড়ি আনতে। আজই ভেঙে ফেলবো এই প্রদীপ। এই যে নিন স্যার, নিন নিন। দাও। ওকে আটকাও লজেন্স দাদা। দাঁড়ান দাঁড়ান, ভাঙবেন না। আরে 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 এটা নিও না, এটা নিও না, এটা খারাপ প্রদীপ। এর ভেতরে একটা দুষ্টু জিন থাকে। আমি জানি, জানো? কিন্তু ও কিভাবে এলো সেটা জানি না। সে এক গল্প। ছোটবেলায় ঠাকুমার মুখে আলাদিনের আশ্চর্য প্রদীপের ভেতরে জিনের গল্প শুনেছিলাম রে ভাই। দারুণ ভালো লেগেছিল। তাই আমিও ঠিক করলাম ঠিক ওই রকমই একটা প্রদীপ আবিষ্কার করব। কিন্তু প্রদীপটা বানানোর সময় ফর্মুলায় একটু গন্ডগোল হলো। সে কি ঝামেলা! স্যারের তো দাড়ি চিড়ে নিয়েছিল, এই আমি কিনা কত কষ্ট করে রিপেয়ার করলাম। হ্যাঁ, দাড়ি রিপেয়ার কিভাবে? অনেক কষ্টে আমার শখের দাড়িকে বাঁচিয়েছি রে ভাই। এবার ফুল পাহাড়ির মানুষদেরকে বাঁচান। আপনার ডাকা জিন তো সব খাবার শেষ করে ফেললো, এবার আমরা খাবো কি? আপনি ওকে আবার এই প্রদীপে ঢোকান। না 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 বাবা, আমিও সব করতে পারবো না। আমি ওকে খুব ভয় পাই। ওকে বলো প্রদীপটা তোমাকে দিয়ে দিতে। যা করবার আমরাই করব। ঠিক আছে ঠিক আছে, শুধু এই প্রদীপটা আমায় দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওটা তুমি রাখো। আরো বলো যে কিছু বড় বড় লঙ্কা এনে দিতে। আর আমাদের এক ঝুড়ি লঙ্কা দিতে হবে। সে আমি এক্ষুনি দিচ্ছি। এই গুফো, যা তো। এই নাও ভাই সব লঙ্কা। এটা আমার ভেরি স্পেশাল আবিষ্কার। মানে খুব ঝাল? খেয়েই দেখবে। এগুলো একেবারে ল্যাংচার মতো মিষ্টি, রসগোল্লার মতো রসে ভরা। একবার খেলে বারবার খাবে। উফ, এই লোকটা কি একটাও জিনিস ঠিকঠাক করে বানাতে পারে না? চাইলাম ঝাল ঝাল লঙ্কা, দিল মিষ্টি লঙ্কা। এবার আমাকেই কিছু করতে হবে। লঙ্কা বন্ধুরা, ও লঙ্কা বন্ধুরা, তোমরা সবাই ঝাল হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। আরে পা, এই তো সেই মিষ্টি খাবারটা। কেমন লাগছে এবার? জল খেলেও এই ঝাল কমবে না, কিছুতেই কমবে না। আমার মুখ পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমায় বাঁচাও। একটা শর্তেই আমি তোমার ঝাল কমাতে পারি। বলো। আমি সব করতে রাজি। বেশ ঠিক আছে, কিন্তু ঝাল কমার সাথে সাথে তোমাকে ওই প্রদীপের ভেতর ঢুকে যেতে হবে। রাজি রাজি রাজি। সত্যি বলছো? মিথ্যে বলছো না তো? কি জিন দুষ্ট হতে পারে, কিন্তু জিন মিথ্যা কথা বলে না গো, মিথ্যা কথা বলে না। ঠিক আছে, ফুসফুস ফুস লাবেন চুস। এবার ওটাতে ঢুকে যাও দেখি। যাচ্ছি 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 তো। চলো এবার এটা পুকুরে ফেলে দিয়ে আসি। সত্যি বলছো? ওই বাজে দুষ্টু জিনটা বিদায় নিয়েছে? বাবা, বাঁচলাম। হ্যাঁ, বিদায় নিয়েছে, কিন্তু আপনাকেও কথা দিতে হবে এরকম ভুলভাল জিনিস আর কখনো আবিষ্কার করবেন না। না না না, করবো না, করবো না, কখনো
আমরা কিন্তু ওর ঠিকানা রেখে দিয়েছি, দরকার হলেই আবার ডেকে আনবো। না না বাবু, আমার জন্য ওই নতুন নতুন শাকসবজি আবিষ্কারই খুব ভালো। রূপকথার মিষ্টি চরিত্ররা রূপকথাতেই থাকুক, ওদের জোর করে মাটিতে আনার কি দরকার বাপু? তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?